এই হচ্ছে অসুরের হচ্ছে মুখ, এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এর শুধু পেন্টিংয়ের কাজ বাকি আছে। এখানে দেখো এই যে মা দুর্গার যে বাহন সিংহ, তার কিন্তু ধরতে গেলে কাজও কিন্তু ধরতে গেলে এই যে জোর কদমে এগোচ্ছে। তোমরা ধরতে গেলে আগের বছর কিন্তু কামালপুরে অভিযান সংঘ ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে প্রপার উচ্চতা একদম ধরতে গেলে বিজ্ঞাপন সহ মেনশন করে সবাইকে কিন্তু পাই টু পাই ধরে বলা হয়েছিল। তা এই বছর ধরতে গেলে এই যে এটা সিক্রেট রাখার কারণটা কি? প্রশাসনিক প্রেশার, অসুবিধা রয়েছে, যার জন্য সিক্রেট রাখা হয়। 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এর পাশাপাশি দেখো ধরতে গেলে মায়ের কিন্তু ধরতে গেলে এই যে রঙের কাজও প্রায় শুরু হয়ে গেছে। কাজ তো আমাদের মাটির কাজ তো প্রায় 90% কাজ কমপ্লিট। কয়েকটা গতবার তো আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে রয়েছে, সে তো সবাই জানে। কাজ বাকি নেই, 90% কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন স্ট্রাকচার হলে পরেই দাঁড় করিয়ে দেওয়া যায় আর কি। 2025-এ ধরতে গেলে দুর্গাপুজোটা হচ্ছে, তোমরা কতটা আনন্দিত? তো খুবই এই যে কনস্ট্রাকশনের মাধ্যমে এই যে বিশ্বের সবচেয়ে বড় মা দুর্গাকে যে দাঁড় করানো হবে, এটা হয়তো পৃথিবীতে প্রথম। ভীষণ অনুভূতিটা তো ভালোই, আরও যখন কমপ্লিট হবে আরও বেশি ভালো হবে। আমরাও আশা করছি এটা খুব সুন্দর হবে, আর সবাই আসুক দেখুক। হোক, আমাদের হওয়াটাই দরকার, বা আমরা হলে আমরা খুব, আমাদের ছেলে মেয়েরা সবাই একটু আনন্দিত থাকবে। আমরা দেখতে আসবো। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কামালপুরে, হ্যাঁ, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। আর যেখানে 2024-এ তোমরা হয়তো সবাই শুনেছো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার 90% কাজ হয়ে যাওয়ার পরেও সরকারের বা প্রশাসনের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয় যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হবে না। কিন্তু 2025-এ আবারও কিন্তু ধরতে গেলে প্রশাসনকে সাথে নিয়ে এই অভিযান সংঘ ক্লাব করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। কিন্তু ধরতে গেলে পুজোর আর মাত্র যেহেতু 21 দিন বাকি আছে, কাজ কিন্তু ধরতে গেলে এবারও প্রায় 90% হয়ে গেছে। তো অবভিয়াসলি ধরতে গেলে প্রতিটা বাঙালি মানুষের কাছে ধরতে গেলে যে একটা খুবই ধরতে গেলে চিন্তার বিষয় যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা শেষমেশ দেখতে পারবে কি না। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের এই যে এই মূল যে পুজোর যেখানে ধরতে গেলে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে দেখাবো যে ধরতে গেলে কাজ কীভাবে এগোচ্ছে, টোটাল খুঁটিনাটি তোমাদের একটি ভিডিওতে তুলে ধরবো। চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে মূল ভিডিওটা শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে অসুরের মুখটাকে এইভাবে রাখা হয়েছে। আর এখানে ধরতে গেলে একটা ঠাকুরের মুখ দেখছো, তো এইটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মুখ, তারও কিন্তু কাজ রীতিমতো জোর কদমে এগোচ্ছে। আর এইখানে ধরতে গেলে এই যে ফাইনালি তোমাদের যেটা দেখাচ্ছি, এই যে লোহার স্ট্রাকচারের মাধ্যমে এখানে প্রায় ধরতে গেলে একটা মোটামুটি বেশ অনেকটা উচ্চতা উঠে গেছে, আরও উঠবে, যেহেতু এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দাঁড় করানো হবে। এটাও কিন্তু ধরতে গেলে যুদ্ধকালীন তৎপরতায় জোর কদমে কিন্তু কাজ চলছে। আর আশেপাশে ধরতে গেলে চিত্রটা দেখতেই পাচ্ছ। আর এখানে যেমনি জগদ্ধাত্রী ঠাকুরের এই যে মুখটা এখানে রাখা হয়েছে, রেডি হয়ে গেছে আর কি। ওইখানে ধরতে গেলে এই যে ওই তাঁবুর নিচে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের পুরো সম্পূর্ণ যে বডিটা কিন্তু ওখানে ধরতে গেলে রেডি হচ্ছে। আর এখানে বাদবাকি ধরতে গেলে যে পার্টগুলো এইভাবে কিন্তু রাখা হয়েছে। আর রীতিমতো ধরতে গেলে যেমনি আগেরবার দেখা গেছিলো পুজো না হয়েও যেভাবে ধরতে গেলে মানুষের ভিড় হয়েছিল, বা ধরতে গেলে বিভিন্ন ধরতে গেলে দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দেখার জন্যে। আর যেহেতু ধরতে গেলে পুজো এবার হওয়ার মুখে, সবাই বলছে, বা এই অভিযান সংঘ ক্লাবের যারা সদস্য আছে তারাও বলছে যে পুজো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরতে গেলে যেহেতু পুজোর 21 দিন বাকি, তো সেখানে ধরতে গেলে কাজ যেমন জোর কদমে এগোচ্ছে, মানুষের ভিড়ও কিন্তু ধরতে গেলে আস্তে আস্তে বাড়ছে। বন্ধুরা, এই যে মায়ের ঠিক একদম পায়ের সামনে তোমাদের দেখাচ্ছি, যেগুলো ধরতে গেলে খুব সুন্দর হাতের কাজ, এগুলো এই দেখো মুক্ত, এবং ধরতে গেলে এই যে স্টোনের মাধ্যমে, বিভিন্ন কালারিং স্টোনের মাধ্যমে এই যে মা দুর্গাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো একটাই কথা ভাবছি, যখন মা দুর্গাকে এই যে কনস্ট্রাকশনের মাধ্যমে এখানে যখন দাঁড় করানো হবে, তখন লাইটিংয়ের মাধ্যমে মা দুর্গাকে দেখতে সত্যি বলতে অসাধারণ লাগবে। তুমি দেখতে পাচ্ছ এই যে বড় দুর্গার এই যে পায়ের সামনে এখানে ধরতে গেলে প্লাস্টিক দিয়ে পুরোপুরি ঢাকা হয়নি হয়তো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মুক্ত এবং ধরতে গেলে কালারিং যে স্টোন, এটার কাজ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ধরতে গেলে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর পাশাপাশি ধরতে গেলে এই যে মায়ের আঁচল থেকে শুরু করে তোমরা ধরতে গেলে পুরো ধরতে গেলে মায়ের যে বডি পার্টের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটাই কারণ এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার, যদি হয়তো কেউ এসে ড্যামেজ করে দিতে পারে বা খুঁড়তে পারে, নানান রকম ধরতে গেলে এই কারণেই কিন্তু ধরতে গেলে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখো পুরোপুরি কাজ কিন্তু পুরো মায়ের যে 90% কেন 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এর পাশাপাশি দেখো ধরতে গেলে মায়ের কিন্তু ধরতে গেলে এই যে রঙের কাজও প্রায় শুরু হয়ে গেছে।
এইখানে দেখো এই যে লোহার স্ট্রাকচারের উপরে এই যে মা দুর্গাকে ধরতে গেলে দাঁড় করানো হবে, তার যে কনস্ট্রাকশনের কাজ কিন্তু ধরতে গেলে এই যে যুদ্ধকালীন তৎপরতা কিন্তু জোর কদমে এগোচ্ছে। দেখো এই যে বিভিন্ন ধরতে গেলে এই যে লোহার যে বিভিন্ন পার্টগুলো এখানে ওয়েল্ডিংয়ের মাধ্যমে যে জোড়া হচ্ছে, এগুলো কিন্তু দড়ির মাধ্যমে একে একে কিন্তু ধরতে গেলে উপরে তোলা হচ্ছে। আর উপরে ধরতে গেলে দাদা ভাইরা রয়েছে, ঠিক এইখান থেকে ধরতে গেলে নিচ থেকে দড়ির মাধ্যমে দেওয়া হচ্ছে, উপরে ওখানে নিয়ে তারপর ওয়েল্ডিংয়ের মাধ্যমে পার্ট বাই পার্ট এখানে জুড়ে কিন্তু লোহার যে স্ট্রাকচারটা কিন্তু রেডি করা হচ্ছে। এখানে কিন্তু দিদিভাইদের আমাদের সাথে পেয়ে গেছি, এরকম কিন্তু অনেকেই কিন্তু বড় দুর্গা পুজো দেখতে এসছে, কতদূর ঠাকুর প্রস্তুত হয়েছে। সবার প্রথমে জিজ্ঞেস করে নেবো, দিদিভাই আপনারা কোথা থেকে এসছেন? আমি এসেছি খানাকুল, তারকেশ্বর খানাকুল আরামবাগ, ওইখান থেকে। তারকেশ্বর থেকে এসছেন? হ্যাঁ। মানে এখানে কি আপনার কোনো রিলেটিভের বাড়ি রয়েছে? হ্যাঁ, এখানে হচ্ছে আমার ওই বাবার বাড়ি আছে। আগের বছর কি যখন পুজোটা হয়নি তখন কি আপনারা এসেছিলেন? পরে তখন আমরা ওই তো এই মোবাইলের মাধ্যমে মোবাইলে দেখেছি। হ্যাঁ। কি মনে হচ্ছে এবার কি বড় দুর্গা পুজো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আমরা যেহেতু এসেছি অবশ্যই হবে, আশা রাখছি। ঠাকুরটাকে দেখে কেমন লাগছে, যে কতটা কি প্রস্তুত হয়েছে? লোকের কি মন কাটতে পারবে যারা দূর দূরান্ত থেকে আসবে? অবশ্যই। একটু দিদিভাইকে বলতে বলবো। বলছে এত সুন্দর ওদের সব প্রচেষ্টা, আমরাও চাই ওটা যেন সফল হয়। আর আমরা এখানে এসেছি আজকে দেখতে, যে পরে আবার আসতে পারবো। যদি দেখে পুজোটা যে হয় তাহলে হ্যাঁ। আপনারা আসবেন? অবশ্যই, আগের থেকেই আসছি, আর পুজোর সময় আসবো না? এমনি কাছে গিয়ে কি মাকে দেখেছেন যতটা না, প্রস্তুত হয়েছে? এখনো পর্যন্ত দেখিনি, যাওয়ার আগেই তো কথা বলছি। এবার এমনি। দেখুন, আগের বছর ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা 2024 হয়নি, তো 2025 ধরতে গেলে হওয়ার মুখে। আর আপনারা যদিও বা দেখেছেন ফোনের মাধ্যমে, তো এই বছর ধরতে গেলে এখানে এই কাছ থেকে এই মাকে, মানে বিশ্বের সবচেয়ে বড় যে মা দুর্গাকে দেখে কেমন অনুভূতি আপনাদের? মানে ভীষণ অনুভূতিটা তো ভালোই, আরও যখন কমপ্লিট হবে আরও বেশি ভালো হবে। আমরাও আশা করছি এটা খুব সুন্দর হবে, আর সবাই আসুক দেখুক। ঠিক আছে, ধন্যবাদ দিদি। দাদা, এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় ব্যবহার হবে? এইটা হচ্ছে মায়ের আঁচল। দেখো, যেটা বলেছিলাম যে অভ্রের কাজ, এখানে স্টোনের কাজ, এইটা যে অভ্রটা আমরা ইউজ করেছি, যদি লাইট পড়ে তাহলে সপ্ত রঙের একটা খেলা চলবে, 7টা রঙের বিচ্ছুরণ দেখা যাবে। এখনই দেখা যাচ্ছে জানিস। এটা তাহলে মায়ের আঁচল, তাই তো? মায়ের আর আঁচল। বাদ বাকি এখানে যে জিনিস এইটা বুক পাটা বা বুকের যে ইয়ে, আর এইটা সাইডে যে গহনা হয় আর কি। বুক পাটা এইটা মিডিলে থাকবে, ওইটা সাইডে থাকবে, এই পাশে। আর এই পাশে যেটা অভ্র লাগানো আছে এটা হ্যাঁ, কোথায় থাকবে? ওটা সাইডে থাকবে। আচ্ছা, এই জিনিসটা তোমরা ভিডিওর মধ্যে লক্ষ্য করছো, এই জিনিসটা কিন্তু সাইডে থাকবে। আর এইটা হচ্ছে বুক পাটা। আর এইখানে যে জিনিসটা রয়েছে এটা কোথায় থাকবে? ওটা সাইডে। ওইটাও সাইডে, তাই তো? হ্যাঁ, ওইটা side এ। এই স্ট্রাকচারটা ওরকম হ্যাঁ, করা হ্যাঁ, হবে হ্যাঁ। অভ্র দিয়ে। ওখানে অভ্র আর কি মিশানো আছে? অভ্র আর স্টোন, ওখানে কিছু স্টোন যাবে। স্টোন রয়েছে, তাই তো? এটা রিফ্লেক্ট করবে যখন লাইটটা এসে পড়বে। অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ। এখানে দেখো এই যে মা দুর্গার যে বাহন সিংহ, তার কিন্তু ধরতে গেলে কাজও কিন্তু ধরতে গেলে এই যে জোর কদমে এগোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ধরতে গেলে দেখো সিংহের জাস্ট মুখের সাইজটা দেখো, সেটাও কতটা বৃহৎ আকার। তো অবভিয়াসলি ধরতে গেলে মা দুর্গা যেমনি ধরতে গেলে সবচেয়ে বড় হবে, তো মা দুর্গার বাহনও কিন্তু আয়তনে বড়ই হবে।